এনজিও লিড করছে। এখন এনজিও মানে কি বলেন তো? এনজিওর পুরো মানে কি? আগে এনজিও ছিল, এখন ডোনার ফান্ডে চলতেছে। আগে যখন এনজিও ছিল তখন ডোনার ফান্ডে ডোনার আপনার কি করছে, একটা এনজিওর মাধ্যমে সে ক্লিনিকগুলো চালাইছে, আর এখন সে এনজিওকে বাদ দিয়ে সে নিজে সরাসরি চালাইতেছে। সে নিজে চালাইতে পারে এরকম সরাসরি, এই অথরিটির অনুমোদন ছাড়া? ট্রেড লাইসেন্সে ব্যবসা করতেছে 19 সাল থেকে। আমাদের 7 জন সিস্টার আছে, অনভিত্তিতে 3 জন, একজন ডক্টর আর 2 জন। এই বলেন সিস্টার, আবার ডাক্তারকে সিস্টার ঢুকাই দিতে। হ্যাঁ, একজন ডাক্তার দিয়ে 15 শয্যার হাসপাতাল পরিচালনা করা যায়? আপনারা তো পড়েনি না কিভাবে একটা হাসপাতালের লাইসেন্স পাইতে হয়। এই জন্য আপনাদের ইন্সপেকশনে আসা হয় না। আপনার তো এই ঠিক নাই, আবেদনে ঠিক নাই। আপনি তো যেটা সাবমিট করছেন এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এই চিঠিটা নিয়ে। যদি এটাতে কোনো ধরনের ফ্ল থাকে একদম কড়া অ্যাকশন হবে। কিন্তু সূর্যের সাথে গত বছরই ওদের কন্ট্রাক্ট শেষ, এবং ইনফরমাস রিটেনলি। আমি আপনাকে আমার দেখানোর পিছনে আপনাকে এটা কনফার্ম। আপনি যদি অন্যরা দাবি করেন, আপনি কাগজ দেখেন ইউএসএইড আপনাকে এইটার জন্য ফান্ডিং করছে। ফান্ডিং ছাড়া তো আমরা চলতে পারবো না স্যার। এবং আপনি লোকের কাছে টাকা নেন না? এটা তো আপনার নামমাত্র টাকা। নামমাত্র আপনার ইয়ে বাইর করে দিন, ওই টাকার লিস্টটা বাইর করেন, সেবা মূল্যটা বাইর করেন। সেবা মূল্য এই যে টাঙানো কোথায় আছে? টাঙানো নিস্তালা স্যার। দেখো আপনি এখানে নাই, এখানে তো স্যার কাস্টমার বিলিং হয় না স্যার, নিচে কাস্টমার বিলিং। আপনি বলেন কোথায় কোন সেবার জন্য কত টাকা রাখেন? স্যার নিচে টাঙানো আছে স্যার। আপনার মুখস্থ নাই? এখন মুখস্থ যদি ভুল হয় স্যার আরেকটা প্রবলেম দিচ্ছে। ভিজিটার বলতে হবে, আমি আজকে ভিজিট করছি, ম্যাডাম আজকে ভিজিট করছেন, উনি করছেন, আমরা লিখতে পারি। এটা মিন করে না যে ফান্ডিং ফান্ডিং বন্ধ হয়ে যায় স্যার। আপনি তাহলে ইয়ে দেখান, কারণ সেটা আমাদের চিঠিতে জানিয়েছে তারা আর সূর্য নাই। তাহলে আমাদের স্যালারি কিভাবে হবে স্যার? আপনার স্যালারি কিভাবে হবে সেটা তো আমারও প্রশ্ন। ফান্ডিং না করে আপনারা এখান থেকে তাহলে টাকা নিচ্ছেন কোন রোগীদের কাছ থেকে? ওটা তো স্যার রোগীদের কাছ থেকে তো একটা টাকা নিবেই স্যার। ওই টাকাটা কি করে দেওয়া হয়? ওটা তো আপনার এই ওদের অ্যাকাউন্টে জমা হয়। তাহলে ডোনাররা কি দেয়? ডোনার তো আপনার পুরো 100% দেয় না স্যার। 70 এবং 30 এটা তো আগে থেকেই স্যার, অনেক আগে থেকেই। সেটা কই? এটা কই? এটা তো আমরা ডিল করি না স্যার, এটা তো হেডকোয়ার্টার সবসময় ডিল করছে। আপনার হেডকোয়ার্টারে তো কোনো ইয়ে নাই, রিকগনিশন নাই, ডিজি অফিসে নাই। আপনারা বারবার বলতেছেন 2017-18 থেকে অ্যাপ্লাই করতেছেন, আপনাদের কাগজপত্র ঠিক না থাকার কারণে আপনাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন ইন্সপেকশনে আসা হচ্ছে না কারণ আপনাদের কাগজপত্র ঠিক নাই। আপনাদের এখানে কয়টা বেড পাইছেন? কয়টা ইয়ে? সাধারণ বেড কয়টা? 9টা। আর কেবিন আছে 6টা। আপনার কোনো বক্তব্য আছে এই পরিসংখ্যানের উপর? 15 শয্যার পরিচালনার জন্য কয়জন ডাক্তার লাগে, কয়জন সিস্টার লাগে, কয়জন স্টাফ লাগে, কয়জন মানে কি লাগে বলেন? আপনি যে 15 শয্যার ক্লিনিক পরিচালনা করছেন এটার জন্য প্রয়োজনীয় লোকবল সেটা কি বলেন? আমাদের 7 জন সিস্টার আছে। ওই আমি তো পাইলাম না, 7 জন, একজনকে পাইলাম না। অনভিত্তিতে 3 জন, একজন ডক্টর আর 2 জন। এই বলেন সিস্টার, আবার ডাক্তারকে সিস্টার ঢুকাই দিতে, এটি খুবই ব্যবস্থা। না না ডাক্তার বললো 3 জন, সিস্টার বললো 3 জন। একজন ডাক্তার, একজন সিস্টার পেলাম। আর আরেকজন আপনার সিস্টার আছে স্যার। কই? ওই যে আজকে কি বাসা নিয়ে নাকি? এখানে আছে পাশে আদিবাসী আছে। কই স্যার? ওদেরকে ডাক্তার তো লক্ষ্য। 2টা সিস্টার অলরেডি আছে, আরেকজন আপনার এই জুনিয়র মিডওয়াইফ, আপনার 3 জন ডক্টর, একজন 4 জন। 8 জন কি? ডক্টর সংখ্যা কয়জন লাগে? 15 শয্যার ক্লিনিক চালাইতে। আর সিস্টার কয়জন লাগে? আলাদা আলাদা তো 2 জন মিলে তো একটা এন্টিটি না। আপনি যে হিসাব দিচ্ছেন ডক্টর আর সিস্টার মিলে 10 জন বা 5 জন, এটা তো ঠিক হবে না। সিস্টার থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ, ডাক্তার থাকবে নির্দিষ্ট পরিমাণ। আপনার ওটি এক জায়গায়, ওটির ওয়াশরুম আরেক জায়গায়। ওয়াশ নিয়ে 7 জন ঢুকবে কীভাবে ওটিতে এসে? এগুলো বইতে আপনারা ইন্সপেকশনের জন্য যা করেন না বা অ্যাপ্লিকেশনও যা করেন, ইচ্ছে করি 2-1টা কাগজ কম দেন যাতে ইন্সপেকশনের জন্য না আসতে হয়, অ্যাপ্লিকেশন যাতে গৃহীত না হয়। 17-18 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইন? না না স্যার, 20 কেন 17-18 কি হবে? এটা তো স্যার 21 এটা কানেক্ট ছিল সেটা তখন আপনার সবকিছু ওইখানে হ্যান্ডওভার করে দেখে আসেন। তাহলে হ্যান্ডওভার করে সুখের আছে সুখের আছে, এর মধ্যে আবার
জি স্যার, ওই যে রিজনাল অফিসে ওটাও নাই কিছু। অফিসে রেখে আসা হয়েছে স্যার। ওদেরকে হ্যান্ডওভার করে কেন ওটা রেখে আসছেন, কেন ওটা গেছে? ওরা মালটাল রেখে দিছিল পরে আর ভাঙতে সব কিছু ডোনা তো ইয়ে সাইডে ডোনা আপনার ঝামেলাতে যায় না স্যার। কে রেখে দিচ্ছিল? এখন আপনারা কি শুনেন, এখন ইউএসআইডি ফান্ডিং এ চলতেছে আপনাদের, জি, জি। যেটা কি আপনারা এটা দিয়ে রেজিস্ট্রেশন করেন নাই নাকি? না না, আপনার আইসাও তো এখানে আসার পরেও তো স্যার আমরা অনলাইনে আবেদন করেছি কত কিসের উপরে? 21-22 একুশ ভাই 21-22 এই শুনেন, আপনি এখানে আসছেন সূর্যের হাসি নামে কবে থেকে পরিচালনা করছেন আপনি? আপনি বলছেন ওখানে একটা এখানে শিফট হয়েছে, তবে ওটা কবে শুরু হয়েছিল? ওইটা আপনার বিশেষ শুরু হয়েছিল স্যার। বিশেষ এর আগে ছিল না সূর্যের হাসি? এর আগে তো তার তালতলা এসএস গেস ওনাকে ওই যে তখন একটা ট্রান্সফার নাম হয়েছে বলতে বলতে না করা যাচ্ছে না। ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফারের কাগজ দেখান, কে কারা ট্রান্সফার করলো? এটা কি সাধারণ কোনো জায়গা জমি এটা ট্রান্সফার করে দিলেন আপনি? কাকে ট্রান্সফার করে দিলেন? আগে এনজিওর আন্ডারে ছিল স্যার, হ্যাঁ। তাই এনজিওকে দিয়ে চলে আসছে। এখন তো সরাসরি ডোনার ফান্ডে চলতেছে, মানে মধ্যখানে আগে তো এনজিও ছিল, মধ্যখানে এনজিও লিড করছে, এখন এনজিও এনজিও মানে কি বলেন তো? এনজিওর পুরো মানে কি? আগে এনজিও ছিল, Non-government এখন organization। ডোনার ফান্ডে চলতেছে। আগে যখন এনজিও আগে ছিল ডোনার তখন ডোনার ফান্ডে আপনার কি করছে, একটা এনজিওর মাধ্যমে সে ক্লিনিকগুলো চালাইছে, আর এখন সে এনজিওকে বাদ দিয়ে সে নিজে সরাসরি চালাইতেছে। সে নিজে চালাইতে পারে এরকম সরাসরি এই অথরিটির অনুমোদন ছাড়া? প্রথম কথা, এটা ইউএসআইডি ফান্ডিং এ চলছে কিনা এটা আপনি ইয়ে করবেন। আর এই যে যেগুলো অনিয়ম আছে, প্রথম কথা এই আপনি 2017 থেকে খালি একটা থেকে আরেকটা শিফট হচ্ছেন, একটা দিয়ে দিলেন আরেকজনকে, একটা দিয়ে দিলেন আরেক কৃষকের রাশিকে, এখন আসছেন এখানে কোনোটাতে কোনো লাইসেন্স নাই। এখানে Registration নাই। 21-22 লাইসেন্স অ্যাপ্লাই করছে। না না, এখানে আসার কেন করবেন আপনি? আপনি আগে যেটা করছেন সেটা ইয়ে করি, ওদের কাছে ট্রান্সফার ওদের কাছে নাই তো, ওদের কাছে রেখে আসলাম তো। ওদের কাছে তো ট্রান্সফার করে সেটা ওরা তো এখন দেখে নাম আসলাম। চেঞ্জ করে নেবে স্যার। কিভাবে নাম চেঞ্জ করে নেবে? এটা তো দেখে আপনারা মগের মূল্য শুরু করছেন। হ্যাঁ, ইচ্ছে মতো একজন আরেকজনকে দিয়ে কই সিস্টার কই? তুমি তো বললা তিনজনের নাম বলো, আছে তো একজন। ও সিস্টার হ্যাঁ স্যার। কি নাম? তুমি কোথায় ছিলে এতক্ষণ? এই মিজান সাহেব, এরা যে অ্যাপ্লিকেশন করছে এগুলো রিপ্লাই আসছে, কেন দিয়ে বলো না? আপনি এখানে করবেন না কোনো কথা সময় 21-22 বছর এগুলো নতুন করছে স্যার, ওই আগে কভার দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন আগেরটা করে নিয়েছে। করে নেন। আগের টমেটো স্যার কাগজ সব রেখে পেন্ডিং এটা কেমন স্তরে কে? কিন্তু ব্যবসা করার লাইসেন্স নিতেন, আবার বলতেছেন ডোনার ফান্ড। এরকম ডোনার তো আমার দরকার নেই। যে ডোনার ফান্ড লাইসেন্স দিয়ে ব্যবসা করে তিনি 3 বছর পরে নিয়েছে। স্বাস্থ্য সেবা থেকে কোনো ইয়ে না নিয়ে, এরকম ডোনার ফান্ডেরও দরকার নেই, এরকম ক্লিনিকেরও দরকার নেই। ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতেছে 19 সাল থেকে। আপনি আবেদন করলেন না কেন? নিজে করলেন না কেন? কোনো লাইসেন্স নাই। 19-এ ছিলাম না আমি। আর না, উনি এখন আপনি 19 ছিলেন না। সমান সমান এখানে কে ইয়ে করে, কে ওটি করে কে? ওটি আপনার ডাক্তার প্রতিমাবালা দেবী, আর কে? ডাক্তার জাফরিন বেগম, ডাক্তার মুস্তাফা বেগম ইতি, ডাক্তার হিমাংশু দাস। আর ইয়ে কারা করে, অ্যাসিস্ট কারা করে? সিস্টাররা? না না, হ্যাঁ? ওই এখানে মাত্র একজন দেখলাম মেডিকেল একজন করে প্রতিষ্ঠারে। হ্যাঁ, 15 সদস্যের 15 সজ্জার ক্লিনিক চালাইতে গেলে কজন ডাক্তার লাগে বলো? এটার জন্যই আমি অনুরোধ করবো দেখে ম্যাডাম, এই যে লাইসেন্স তো যেটা বলছে ঝুলে আছে সেটা কি করবে ওরা বলুক। আর এই যে যেটা পরিচালনা করছে এখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নাই, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নাই, ওটিও আপ টু দ্য মার্ক না, স্ট্যান্ডার্ড অনুযায়ী না, কোনো খাতাপত্র মেনটেন হচ্ছে না ওটিতে। এটার জন্য আপনি 1942 সালের যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন আছে সেই অনুযায়ী আপনি আপনার আদালত পরিচালনা করে কি করবেন সিদ্ধান্ত দেন। হ্যাঁ, একজন ডাক্তার দিয়ে 15 সজ্জার হাসপাতাল পরিচালনা করা যায়? আপনারা তো পড়েনি না কিভাবে একটা হাসপাতালের লাইসেন্স পাইতে হয়, এই জন্য আপনাদের ইন্সপেকশনে আসা হয় না। আপনার তো এই ঠিক নাই।
আবেদনে ঠিক নেই। আমার যে যারা আপনার চালাচ্ছে তাদেরকে তো স্যার জানাতে হবে তারা কোথায় বসে আছে? ঢাকায় স্যার তারা ঢাকায় বসে এখানে যে পরিচালনা করছে সেটা কিভাবে করছে? কাছ থেকে নিয়ে স্যার সাবমিট করতে আপনি তো যেটা সাবমিট করছেন এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এই চিঠিটা নিয়ে। এই যে চিঠিটা আপনি দিচ্ছেন এটা তো আমাদের এই যে মাননীয় বিচারক মহোদয়রা নিয়ে যাবেন, এবং যদি এটাতে কোনো ধরনের ফ্ল থাকে দুইটাই নিয়ে একদম কড়া অ্যাকশন হবে। কিন্তু এখানে যাতে দেখে গেলাম সবার বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা আমি নেব না, আমরা নেব না, এটা এই জেলা প্রশাসন নেবে।